বর্তমান সময়ে চলছেটা কি, হচ্ছেটা কি? আজকে মানুষের ভেতরে কিভাবে হিংসার রাজনীতি চালানো হচ্ছে ভাবতে অবাক লাগে। আমাদের পূর্বপুরুষ সব বদর দেখা মানুষ, ওহুদ দেখা মানুষ, খন্দক দেখা মানুষ, মুতা দেখা মানুষ, কারবালা দেখা মানুষ। মনে রাখো, জবাব কিন্তু তোমাদেরকেও দিতে হবে সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা। আজ গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, এরপরও একটা শ্রেণীর মানুষ সেই মুসলমানকে টেররিস্ট বলে, সেই মুসলমানকে আতঙ্কবাদী বলে, সেই মুসলমানকে জঙ্গি বলে, সেই মুসলমানকে সাম্প্রদায়িক বলে। অথচ গোটা পৃথিবীর দিকে তাকান, মুসলমান মার খাচ্ছে। সারা পৃথিবীর দিকে দেখে যে নির্মম ভাবে মব লিঞ্চিং চলছে, যে নির্মম ভাবে হত্যা চলছে, রাস্তায় পেটানো হচ্ছে, বাসেতে পেটানো হচ্ছে, ট্রেনেতে পেটানো হচ্ছে। অথচ একটা শ্রেণীর মানুষ তারপরও বলছে যদি এখনো সজাগ না হও তাহলে কিন্তু আগামী দিন দেশ ছাড়তে হবে, ব্যাগ গুছাও। খালি ভয় দেখাচ্ছে একটা কমিউনিটির মানুষকে। আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। যে দেশে প্রধানমন্ত্রী অন্য কমিউনিটির মানুষ, রাষ্ট্রপতি অন্য কমিউনিটির মানুষ, স্বরাষ্ট্রমন্ত্রী অন্য কমিউনিটির মানুষ, রাজ্যপাল অন্য কমিউনিটির মানুষ, চিফ মিনিস্টার অন্য কমিউনিটির মানুষ, মুখ্যমন্ত্রী অন্য কমিউনিটির মানুষ, অথচ তারাও নাকি দুর্বল হয়ে পড়েছে। সব মুসলমানরাই নাকি নিয়ে চলে যাবে। খালি বারে বারে আওয়াজ দিচ্ছে যদি এখনো যদি এক না হও তাহলে কিন্তু মনে রাখবে সব পুরলি গুছিয়ে বাংলাদেশ যেতে হবে, আর নালে পাকিস্তান যেতে হবে। আমার ভাবতে অবাক লাগে, লজ্জা লজ্জা লজ্জা। আজ যদি দুটো দেশ না থাকতো, বাংলাদেশ আর পাকিস্তান যদি না থাকতো, এরা যে কি করে খেত আমি নিজেই ভেবে পাচ্ছি না। আমার বোধগম্য হচ্ছে না যে এরা কি করে খেত। এদের কাছে স্বাস্থ্য নাই, স্বাস্থ্যের কথা বলে না, চিকিৎসার কথা বলে না, বস্ত্রর কথা বলে না, শিল্পর কথা বলে না, মানুষের রুজি রুটি নিয়ে কথা বলে না, হসপিটাল নিয়ে বলে না, চিকিৎসা নিয়ে বলে না। এরা সব সময় খালি একটাই কথা, সাম্প্রদায়িকতার কথা। এরা সাম্প্রদায়িক মানুষগুলো সব সময় বিভাজনের রাজনীতি করে, ধর্মের বিভাজন তৈরি করে, হিংসার বাতাবরণ তৈরি করে শুধু মুসলমানের মধ্যে আর অন্য কমিউনিটির মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এই রাজনীতির নেতাগুলো। যদি দুটো দেশ না থাকতো বাংলাদেশ আর পাকিস্তান, এরা যে কি করে খেত, কেমন করে এদের রাজনীতি চলতো আমি নিজেই হতভম্ব হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। আমার বোধগম্য হয় না যে এরা কিভাবে রাজনীতি চালাতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সেকুলার হিন্দু মুসলমান তারা রাস্তায় নেমেছে। আমার দেশের হিন্দু মুসলমানেরা তারা রাস্তায় নেমেছে। তারা সব সময় অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, কারণ তারা জানে এদেশে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান তারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। তাই ইন্ডিয়ান গেটেতে এখনো পর্যন্ত যদি আপনি দেখেন, যেখানে প্রায় 93 থেকে 94 হাজার যে মানুষের নাম লেখা আছে, তার মধ্যে প্রায় 61 থেকে 63 হাজারের কাছাকাছি মুসলিম আমার কমিউনিটির মানুষ, মুসলমানরা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। মুসলমানদের এদেশে কোনো অবদান নাই। কথাই 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 শুধু আপনারা দুটো দেশের নাম বলছেন। ভাবা উচিত ওই দুটো দেশ যদি না থাকতো আপনারা কেমন করে রাজনীতি করতেন, একটু বিবেককে কোশ্চেন করে দেখবেন। আপনাদের রাজনীতি আর করতে হতো না, আপনাদের পুরলি গুড়িয়ে নিয়ে অন্য দেশে আপনাদেরকে চলে যেতে হতো। তবে মনে রাখবেন, মানুষ একদিন সজাগ হবে, মানুষ একদিন কনসাস হবে, মানুষ একদিন সচেতন হবে। সেদিনে মানুষ যখন এক প্ল্যাটফর্মে আসবে, যখন মানুষ এক ছাতার নিচে আসবে, যেমন ব্রিটিশরা যেমন দেশ ছেড়ে পুটলি নিয়ে লাগেজ নিয়ে পালাবার দিতে পায় না, সেদিনে কিন্তু আপনাদেরকেও কিন্তু লাগেজ নিয়ে পুটলি নিয়ে আপনাদেরকেও দৌড়াতে হবে। যারা আজকে অন্যায় ভাবে রাজনীতি করছেন, হিংসার রাজনীতি করে, খুনের রাজনীতি করে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করে যাতে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এই সমস্ত রাজনীতির নেতাদেরকে বলি, আপনাদেরকে কিন্তু একদিন কিন্তু মনে রাখবেন, দেশ ত্যাগ করে আপনাদেরকে কিন্তু
দেশ থেকে মানুষ ছোটাবে আপনাদেরকে, মানুষ আপনাদেরকে ছোটাবে। মানুষ চায় না হিংসার রাজনীতি, মানুষ চায় না। এদেশে সেকুলার হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই তারা কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছে। যেখানে রামের বাস সেখানে রহিমের বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস। একইভাবে তারা বড় হয়েছে। এক ফুটবল মাঠে একসঙ্গে ফুটবল খেলেছে, এক কলের পানি দুজনে একসঙ্গে খেয়েছে, এক সাইকেলে করে গ্রামের ছেলে রহিমের ছেলে তখনও স্কুলে গেছে, আজও স্কুলে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনারা যারা হিংসার রাজনীতি করছেন, এর লংজিভিটি হবে না, হবে না। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আজ যেমন বিভিন্ন কমিউনিটির মানুষ যেমন এক জায়গায় আসছে, সেকুলার মানুষেরাও এক জায়গায় আসছে, সমস্ত কমিউনিটির মানুষ যখন এক প্ল্যাটফর্মে চলে আসবে, সেদিনে আপনারা যারা ধর্মের নাম করে যারা হিংসার রাজনীতি চালাচ্ছেন, আপনাদেরকে কিন্তু তুলপাতুলপি গুটিয়ে নিয়ে তখন দেশ ত্যাগ করতে হবে। আপনাদেরকে ছোটাবে মানুষ। যারা হিংসার রাজনীতি করছেন, এটা লংজিভিটি নাই, এর লংজিভিটি নাই, এর লংজিভিটি নাই। এটা খুব বেশি দিন টেকাতে পারবেন না, মনে রাখবেন। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি কোন রাজনীতির লোক নই, আমি কাউকে ইন্ডিকেট করে বলারও লোক নই। কিন্তু আমি বড় দুঃখের সঙ্গে বলছি, বর্তমান সময়ে চলছেটা কি, হচ্ছেটা কি, আজকে মানুষের ভেতরে কিভাবে হিংসার রাজনীতি চালানো হচ্ছে, ভাবতে অবাক লাগে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। অল্প সময় দু চারটে কথা আপনাদের সামনে আলোচনা করছি। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, সব আল্লাহওয়ালা হয়ে যান। জি, সব আল্লাহওয়ালা হয়ে যান, ইমানদার হয়ে যান। মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসা শিখিয়েছে আমার রাসূলুল্লাহ। এই শিক্ষাটা আমার নবী দিয়ে গেছেন, তুমি মানুষকে ভালোবাসো। রাসূল শিখিয়েছেন, तुम्हारी मजहबी आजादी रहेगी, खून की फिदिया बदस्तूर कायम रहेगा, मुल्क की हिफाजत के लिए हर काम शामिल रहेंगे। নবী এই কথা শিখিয়েছেন। মদিনার ইহুদিদের কাছে গিয়ে নবী এই বার্তা দিয়েছেন, তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, ধর্ম নিয়ে কোনো আমাদের মধ্যে মনোমালিন্য হতে পারে না। এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন। আর কি, আমার দলের মানুষ যদি অন্যায় ভাবে যদি তোমার দলের মানুষকে যদি হত্যা করে, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থেকে আমার দলের মানুষকে হত্যা করিয়ে দেব, যদি অন্যায় ভাবে হয়ে থাকে। আর কি, দেশকে বাঁচানোর জন্য, মুলুককে হেফাজত কে লিয়ে আর কম শামিল रहेंगे, দেশকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, আমার কান্ট্রিকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আমরা এক প্ল্যাটফর্মে আসব, সকলেই আমরা এক ছাতার নিচে আসব। কেন? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। বলতে পারেন না সুবহানাল্লাহ? এই শিক্ষাটা মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি ১৫০০ বছর আগে দিয়ে গেছে। কথা কিছু বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? আজ ভাবতে অবাক লাগে, কিছু মানুষ তারা আগুন নিয়ে খেলছে, আগুন নিয়ে খেলছে, আগুন নিয়ে খেলছে, খালি মনে মনে ভাবছে সব পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে ঠিক করবো। বাবু, ঠিক করতে পারবে না, পুলিশ প্রশাসন দিয়ে ঠিক করতে পারবে না। যে আগুন নিয়ে খেলছো, এই আগুনে কিন্তু তোমরা নেতারাই মনে রাখো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। মানুষ যখন খেপে যাবে, মানুষ যখন রাস্তায় নামবে, তোমরা প্রশাসন ঠেকিয়েও কাজ করতে পারবে না, মনে রাখো। কেন? আমাদের পূর্বপুরুষ সব বদর দেখা মানুষ, ওহুদ দেখা মানুষ, খন্দক দেখা মানুষ, মুতা দেখা মানুষ, কারবালা দেখা মানুষ। মনে রাখবে, যেদিনে নেমে যাবে রাস্তায়, সেদিনে কিন্তু তোমরা প্রশাসন দিয়েও ঠেকাতে পারবে না, মনে রাখো। এই জন্য অন্যায় করবেন না, আগুন নিয়ে খেলবেন না, হিংসার রাজনীতি চালাবেন না। মানুষকে সবসময় সম্প্রীতির বার্তা দেন, ভালোবাসার বার্তা দেন, মানুষের মধ্যে আদর্শ, রামকৃষ্ণের আদর্শ আপনার ভেতরে নিয়ে আসার চেষ্টা করুন। শ্রী রামকৃষ্ণ যে কথা বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা বলে গেছেন, তিনি রাখি পরিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি বাড়িয়ে দিয়ে গেছেন। কবি নজরুল ইসলাম বলে দিয়ে গেছেন, মোরে একদিন রে দুইটা কসম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই শিক্ষা বড় বড় মনীষীরা দিয়ে গেছেন। আপনি কোথায় ছিলেন এতদিন? আপনাদেরকে তো খুঁজেই পাওয়া যেত না। 3 দিন রাজনীতি করতে এসে বড় বড় কথা বলছেন না, 3 দিন রাজনীতি করতে এসে প্রতিবেশী মানুষদের মধ্যে হিংসা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছেন না। মনে রাখবেন, আপনি 3 দিন রাজনীতি করতে এসেছেন, হয়তো আর 2 বছর থাকবেন, তারপরে চলে যাবেন, কিন্তু আমার প্রতিবেশী ভাই সে কিন্তু রয়ে যাবে।
যেখানে রাম ভাই আছে পাশে রহিম ভাই আছে। রাম আর রহিমের সম্পর্কটা এটা আজ থেকে নয়, তার পূর্বপুরুষ থেকে এই সম্পর্ক আছে, আজও আছে, কালো থাকবে। রাম রহিম মারা গেল কিন্তু রাম রহিমের ছেলে রয়ে যাবে, তাদের মধ্যে সেই সম্প্রীতি ভালোবাসা থাকবে। মনে রাখবেন, আপনি হিংসার রাজনীতি করে যাবেন না, আগুন নিয়ে খেলবেন না। এই আগুন নিয়ে খেলতে হলে একদিন কিন্তু নিজেরাই জ্বলে পুড়ে মরবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে দু চারটে কথা বললাম। সম্প্রীতি বাড়িয়ে দেবেন, হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করবেন, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। যত রাজনীতির নেতারা ফাটল ধরাবার চেষ্টা করবে, আপনাদের মধ্যে তত ভালোবাসা বাড়াতে হবে। আপনাদের ভালোবাসা বেড়ে যাওয়া মানেই তাদের পতন। কারণ আপনি জানেন না, তারা শুধু এই নিয়ে রাজনীতি করছে। তারা আপনাদের কাছে কোনো সময় উন্নয়ন নিয়ে রাজনীতি করবে না, তারা আপনার নিয়ে প্রকল্পের ব্যবস্থা করবে না, কোনো উন্নয়ন নিয়ে বলবে না। সর্বসময় খালি হিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছে। এই হিংসার রাজনীতি করলে তাদের থেকে দূরে থাকুন, তাদের থেকে দূরে থাকুন, তাদের থেকে বিমুখ হয়ে যান, তাদের থেকে দূরে থাকুন। যারা হিংসার রাজনীতি করবে তাদেরকে এলাকা ছাড়া করে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, শোনেন বাবাজি আমার ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এটা হচ্ছে যাদের আইন যাদের হাতে করে নিয়ে বসে আছে, কলম যাদের হাতে আছে, তারা যেটা করবে সেটাই সিদ্ধান্ত মানতে হবে। যদি মনে করে ভারতীয় বলে লিখবো, ভারতীয় হবে। যদি বলে দেয় এটা হলো রোহিঙ্গা, তো রোহিঙ্গা হয়ে যাবে। আপনি আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটার কার্ড, আপনার স্কুল অ্যাডমিট, যাই দেখেন না কেন, কোনোটাই কিন্তু মনে রাখবেন কার্যকারী হবে না। কোনোটাই কিন্তু মনে রাখবেন, যদি তারা মনে করে এই ডকুমেন্টস আমরা মানবো না, তাহলে আপনি কোনোভাবেই কিন্তু প্রমাণ করতে পারবেন না। আসামের জমিনে যে এনআরসি হয়েছিল আপনাদের জানা আছে। কোনটাই আবার দেখা যাচ্ছে ভাব বিদেশি বলে প্রমাণ হয়েছে, কিন্তু ছেলে ভারতের নাগরিক বলে প্রমাণ হলো। শুধু যে আসামের জমিনে মুসলমানদের এনআরসি হয়েছে তা না, লাখ লাখ হিন্দু ভাইদেরকে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে। হাজারো হাজারো হিন্দু ভাই, মুসলমান ভাই সব দেখবেন ডিটেনশন ক্যাম্পে ঢুকে বসে আছে। কারণ এদের টার্গেট হচ্ছে একটাই, সেটা হলো নিম্ন বর্ণের বা নিম্ন শ্রেণীর মানুষদেরকে রাখবো না। রাজনীতিটা করব মুসলমানদেরকে নিয়ে, কিন্তু মনে রাখবেন নিম্ন শ্রেণীর মানুষদেরকে আমরা রাখবো। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, যেগুলো নিম্ন বর্ণের মানুষ বা নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে এরা রাখবে। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, আজকে আমি দেখছিলাম, আস্তে আস্তে দেখছিলাম, জি চুলের মুঠি ধরে টানছে, সেটা কিন্তু মুসলমান নয়, ওটা মুসলমান নয়। চুলের মুঠি ধরে টানছে, ঘিচড়ে ঘিচড়ে যাচ্ছে, ওটা মুসলমান নয়। ওটা হলো নিম্ন বর্ণের মানুষ বা নিম্ন শ্রেণীর মানুষ, যার কারণে এই শিডিউল কাস্ট, যার কারণে এদেরকে কিন্তু মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, এদেরকেও কিন্তু এদের টার্গেট কিন্তু রাখবো না। এরা আসলে কিন্তু নিজেদের ক্ষমতা চালানোর জন্যই এটা হচ্ছে একটা শুধুমাত্র মাধ্যম। নিজেরা শুধুমাত্র ক্ষমতাকে টিকিয়ে রাখবো আর রাজ করব আমরা, যা বলবো সেটাই মানতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য সব মিলিয়ে মনে রাখবেন। আজকে দেখুন, জি শিখ সম্প্রদায়ের মানুষ যারা, পাঞ্জাবি যারা, তারাও রাস্তায় নেমেছে। কারণ পাঞ্জাবিরাও জানে পাঞ্জাবিরাও জানে যে আসলে আমরাও হলাম সংখ্যালঘু, আমাদেরকেও কিন্তু ছাড়বে না। আপনারা জানেন পূর্বে যে কৃষি বিল পাস করে শত শত মানুষের জীবন চলে গেছে। এই কৃষি বিলকে প্রত্যাহার করাতে গিয়ে হাজারো হাজারো পাঞ্জাবির জীবন গেছে, শিখ সম্প্রদায়ের মানুষের জীবন গেছে। হয়তো আপনাদের অনেকের মনে আছে, আবার অনেকের মনে নাই। দিল্লির রাজপথে যেভাবে তারা
আন্দোলন চালিয়েছিল, ট্রাক্টর নিয়ে আন্দোলন চলছে, মনে আছে আপনাদের? কি শীত, কি বর্ষা, কি গ্রীষ্ম, হাজারো হাজারো জি শিখ সম্প্রদায়ের মানুষের জীবন চলে গেছে। জি, সেই মানুষগুলো বুঝতে পেরেছে যে আসলে এরা কিন্তু কারোরই দরদি নয়। কিন্তু এরপরও কিছু মানুষ তারা সমস্ত অন্যায়কে মেনে নিচ্ছে। গ্যাসের দাম যখন বেড়ে যাচ্ছে সমস্যা নাই, চাকরি পাচ্ছে না মানুষ সমস্যা নাই, শিল্প হচ্ছে না সমস্যা নাই, মানুষ ব্যবসা করে খেতে পাচ্ছে না সমস্যা নাই, গরিবের উপরে নির্যাতন করছে সমস্যা নাই। খালি একটাই কথা, সেটা হচ্ছে একটাই কথা, যে কোনো ভাবে রাখলে তাহলে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, হয়তো আগামী দিন ভালো হবে এই চিন্তা করছি। কিন্তু মনে রাখবেন আসলে কিন্তু এ কাউকে ছাড়বে না, সময়ের অপেক্ষা। যেহেতু কোরআন ঘোষণা দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু কোরআন ঘোষণা দিয়েছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যেহেতু কোরআন ঘোষণা দিয়েছে জি ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাগদিমুন। আল্লাহ পাক একাধিক জায়গায় খালি মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। তো সুতরাং সে মওত একদিন হবে, মওতের জন্য তৈরি হতে হবে, মওতের জন্য তৈরি হবে, মওতের জন্য আমাদের প্রত্যেককে তৈরি হতে হবে, আমাদের প্রত্যেককে ধার্মিক হতে হবে, আল্লাহওয়ালা হয়ে যেতে হবে। যে পথে আউলিয়া কেরামরা ধাবিত হয়েছিলেন, যে রাস্তায় আউলিয়া কেরামরা অগ্রসর হয়েছিলেন, সেই রাস্তাতেই কিন্তু আমাদেরকে ধাবিত হতে হবে। কারণ মনে রাখবেন এটাই হলো শান্তির পথ, এইটাই হলো সঠিক রাস্তা, আর এটাই হলো আল্লাহর কাছে বেনিফিট পাওয়ার একমাত্র রাস্তা। কারণ মৃত্যু প্রত্যেকের হবে, আগে আর পরে। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিকে, যেহেতু আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মাত্র মৃত্যু সাধন করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। 4 পারা 13 পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর সাধন করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। অন্য জায়গায় আবার আল্লাহ ফের সুনিয়র করে বলে দিলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মৃত্যুর আমার আল্লাহ সুন্দর করে বললেন মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, 1 মিনিট আগেও হবে না পরেও হবে না, জাস্ট টাইমে মৃত্যুবরণ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে বললেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাগদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, 1 মিনিট আগেও হবে না পরেও হবে না, জাস্ট টাইমে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। অন্য জায়গায় ফির আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মৃত্যুর ভয়েতে যেখানে পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে লোহার সন্দুকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। মৃত্যু সম্পর্কে একাধিক আল্লাহ পাক আয়াত দিয়েছেন, বান্দাকে বারবার সতর্ক করে দিয়েছেন বান্দা মওত একদিন হবে, মওত একদিন হবে।
মৃত্যু একদিন হবে, আর মৃত্যুর যে সময় আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। আবার আল্লাহ বললেন, মৃত্যুর ভয়েতে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দুকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলছি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। একাধিক জায়গায় আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন, কেমন করে তোমরা আমার সঙ্গে নাশকরি করো, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, তোমরা তো ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, ওয়াকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে জিন্দা করেছি। তার মানে আমরা সবাই মৃত ছিলাম, আমরা সবাই মৃত ছিলাম। আপনারা বলবেন, ভাইজান মৃত আবার কেমন করে হলাম? সব টাটকা জ্যান্ত অবস্থায় বসে আছি, আর আপনি বলছেন মৃত হয়ে গেছি। মৃত কেমন করেছিলাম? না না না, আমরা সকলেই কিন্তু মৃত ছিলাম। যদি বলেন কেমন করে, মনে রাখবেন, আমাদেরকে আমার আল্লাহ বানাবার আগে আমাদেরকে আমার আল্লাহ রূহের জগতে রেখেছিলেন। কথা বলে না, আমরা রূহ হিসাবে ছিলাম। আমার আল্লাহ সেদিনে কিন্তু জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের মালিক নয়? আমি কি তোমাদের স্রষ্টা নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমরা সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আমার আল্লাহ সেই সময় বললেন, তাই যদি হয়ে থাকে তাহলে মনে রাখো, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রেরণ করব, এই পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রেরণ করব, সেখানে কিন্তু আমাকে যেন তোমরা ভুলে যেও না। তাই আমার আল্লাহ দয়া করে অল্প দিনের জিন্দেগি আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই জন্য আমাদেরকে প্রথমে কিন্তু রূহের জগৎ আল্লাহ রেখেছিলেন। এখন বর্তমানে আমরা পৃথিবীর জমিনে আছি, এরপরে কবরের জগৎ, তারপরে হাসরের জগৎ। তার মানে এখনো আমাদেরকে দুটো দেখতে হবে, দুটো জায়গায় যেতে হবে, কবর তারপরে হাসর। আর আমাদের পূর্বপুরুষ যারা সব কবরে চলে গেছে, তারা আর একটা সেটা হচ্ছে হাসরের দিনের জন্য অপেক্ষায় আছে। কথা কিছু বুঝতে পারছেন? তার মানে আমাদের এখনো দুটো দেখতে হবে, আর তারা একটা দেখবে। আর যারা এখনো আসেনি, তারা রূহের জগতেও আছে, এখনো ফের 3টে দেখবে, দুনিয়া, কবর, আসর। সুতরাং এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা সব ছিলে মৃত, ওয়াকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি। এখন বর্তমানে আমরা সব জিন্দা। সুম্মা ইউমীতুকুম, অতঃপর ফের তোমরা মৃত্যুবরণ করবে, সবাই মারা যাবে। মানে আমরা সব মারা যাব, যেমন আমাদের পূর্বপুরুষ, বাপ দাদু নানা নানি সব যেভাবে তারা মারা গেছে, কবরবাসী হয়ে গেছে, আমরাও কিন্তু মারা যাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি বললেন? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, অতঃপর ফের তোমাদেরকে জিন্দা করা হবে, আবার আমরা সব জিন্দা হয়ে যাব, অর্থাৎ হাসরের ময়দানে উঠে দাঁড়াবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না? এই যে ছোট্ট কথার ভিতরে আল্লাহ পাক অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টে কালের কথাই কিন্তু আল্লাহ তুলে ধরলেন। কোথায় ছিলে, কোথায় আছো, কোথায় যাবে। সুতরাং এই যে একটা
তিন কালের কথা আল্লাহ তুলে ধরে বান্দাকে সতর্ক করে দিলেন। মানে এই যে গন্ডি, এই যে চাকা ঘুরছে, এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এর বাইরে কিন্তু কেউ যেতে পারবে না। আজ যারা মনে করছে যে মানুষ মেরে দিয়ে হয়তো আমরা সুখে থাকবো, কিন্তু না, কিন্তু না, কিন্তু না, কেউ সুখে থাকতে পারেনি। মানুষ মেরে কেউ সুখে থাকতে পারেনি, এটা মনে রাখতে হবে।